এখন আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেব খুবই সহজ করে, যাতে করে তোমরা একবার শুনলেই যেন মনে রাখতে পারো। অর্থাৎ আমার মনে হয় না যে আর কখনোই তোমরা ভুলবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করবে। এছাড়াও তোমরা যদি চাও তাহলে এটা সমাধান সহ সাজেশন ক এবং খ এবং পুরো আইসিটি বইয়ের ফুল কোর্স সেই বোর্ড পরীক্ষা পর্যন্ত, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, বেসিক, প্র্যাকটিস, টেস্ট পেপার সলভ, তারপর হচ্ছে বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ, সবকিছু মাত্র 1,000 টাকা আমার কাছে প্র্যাকটিস করতে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলোর উত্তর সহ সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যেটি বলছিলাম যে আমি একদম সহজ করে তোমাদেরকে বুঝাবো। আমি এখানে লিখে রাখছি ক বিভাগ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে 6টা প্রশ্ন লিখে রাখছি। এভাবে আমি 6টা 10-12টা প্রশ্ন দিলে 100% কমন পড়বে। তোমরা সবাই কম বেশি জানো যে আইসিটি এমন একটা সাবজেক্ট যেটা প্রশ্ন হুবহু আসে না, কিন্তু ক এবং খ এটা সাধারণত হুবহু আসে। কারণ ক এবং খ হচ্ছে থিওরি টাইপের, এছাড়া পুরো প্রশ্ন কিন্তু হুবহু আসে না। তো যেহেতু ক এবং খ থিওরি আকারে, তো সেক্ষেত্রে আমরা সাজেশন দিতেই পারি এবং এই সাজেশন গুলো দিলে 100% কমন উপযোগী হয়। তুমি দেখবা যে এই প্রশ্নগুলোর বাইরে সাধারণত সংখ্যাপদ্ধতি থেকে প্রশ্ন আসে না বললেই চলে। এখানে আমি 6টা লিখে রাখছি, এরকম 10-12টা প্রশ্ন দিলেই তোমার কমন পড়ে যাবে। তো যেটি বলছিলাম যে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিলে এইগুলো তোমরা উত্তর সহ সাজেশন পেয়ে যাবো কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা দেখো, আমি এক দাগে কি লিখছি সংখ্যা পদ্ধতি কি, আমি একদম সহজ করে সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো। মনোযোগ, উত্তর। সংখ্যা পদ্ধতি কি? কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কি বলছি বলতো? কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি যদি তোমাদেরকে একটু সহজ করে বুঝাই, ধরো আমি এখানে উদাহরণস্বরূপ লিখলাম 7। আচ্ছা 7, এটা কত? 7। আচ্ছা এটা কত? 7। এটা কত বলো তো? 7। এখানে যে আমি যে 7 লিখলাম, এই তিনোটার কি অঙ্গভঙ্গি অর্থাৎ চিহ্ন, ডিজাইন এক এক না, কিন্তু ভিতর থেকে কি বলতেছে? প্রত্যেকবারই কিন্তু 7 7 7 ফিল করতেছে। এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ কোন সাংকেতিক চিহ্ন, এটা একটা সংকেত বা চিহ্ন না, কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, মেইন কথাটা, কোন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এরপর আমি লিখছি সংখ্যা পদ্ধতির বেজ বলতে কি বোঝো। তোমরা সবাই কম বেশি জানো যে সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা বেজ থাকে, অর্থাৎ ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্নের মোট সংখ্যা। যেমন দশমিকের বেজ 10, বাইনারি বেজ 2, অক্টালের বেজ 8, হেক্সার বেজ 16। এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে ওই বেজ কি, মানে বেজ বলতে কি বোঝো, মানে দশমিকের কেন বেজ 10 হলো, বাইনারি কেন 2 হলো? তো উত্তর একদম সহজ করে লিখবা, সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। অর্থাৎ প্রতিটা সংখ্যা পদ্ধতিতে কিছু মৌলিক চিহ্ন থাকে। যেমন দশমিকে 10টা মৌলিক চিহ্ন, 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে 2টি মৌলিক চিহ্ন, 0 এবং 1। 0 এবং 1 দিয়ে পৃথিবীর সব সংখ্যা লিখতে পারে। তো এই কারণে বাইনারি বেজ হচ্ছে 2, কারণ 2টা মৌলিক চিহ্ন মাত্র। তাহলে মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেজ বলে। তাহলে এক কথায় যদি তুমি বোঝার চেষ্টা করো, বেজ কাকে বলে? মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেজ বলে। কার মৌলিক চিহ্ন? প্রতিটা সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন আছে সেই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই মৌলিক চিহ্নের মোট সংখ্যা। তো সুন্দর করে আমরা লিখবো কিভাবে? সংখ্যা পদ্ধতির বেজ কি? সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নের মোট সংখ্যা। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার নিচে দেখো চমৎকার আরেকটা প্রশ্ন আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি উত্তর? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এবার ধরো এই প্রশ্নটা যদি ঘোরায় বলে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, আমার মনে হয় তুমি বুঝে গেছো। এবার কি বলতো? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। কারণ পজিশনালের সময় হলো যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। আচ্ছা, এরপর বিসিডি কোড অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেল, এটা প্রায় পরীক্ষায় দেখেছি কথা চলে আসে। বিসিডি কোড কি? একদম সহজ করে লিখে দিবা, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। এক কথায় কি বলছি বলতো? দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে। এরপর কোড কি আমি একদম সহজ করে বলবো, ঠিক আমার মতো করে তোমরা লিখলেও মার্ক পাবে, তোমার মতো করে তুমি লিখবে। অর্থাৎ আমি তোমাদেরকে সবসময় বলি যে সহজ ভাষায় লিখবা, সবসময় যে বইয়ের ভাষায় লিখতে হবে এমন কিন্তু না। তো কোড কি? উত্তর মনোযোগ, কোড হচ্ছে বিশেষ বাইনারি শব্দ। কি বলছি বলতো? কোড হচ্ছে বিশেষ বাইনারি শব্দ যা বর্ণ, অঙ্ক, চিহ্ন নির্দেশ, মানে ব্যবহারের নির্দেশ করে। ক্লিয়ার? তো সুন্দর করে কিভাবে লিখবা? কোড কি? উত্তর কোড হচ্ছে বিশেষ বাইনারি শব্দ, বিশেষ বাইনারি শব্দ যা যা বর্ণ, চিহ্ন, অঙ্ক
ব্যবহারের নির্দেশ করে, শেষ, এরকম লিখে দিলেই হবে। আচ্ছা, এরপর আছে ইউনিকোড। আমি একদম সহজ করে বলবো, আমার মনে হয় যে তোমরা শুনলেই পারবে এবং অনেকেই হয়তো বা জানো যে ইউনিকোডের কাজ কি। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। কি বলছি বলো তো? বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। অর্থাৎ পুরো বিশ্বের সকল ভাষাকে তোমার কম্পিউটারের একটা কোডের মাধ্যমে অনন্য ভাষায় রূপান্তরের কাজটাই ইউনিকোড করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে জাস্ট 6টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো এভাবে 10-12টি প্রশ্ন পড়লে 100% সৃজনশীলের ক তোমার কমন পড়বে এই অংশ থেকে, সংখ্যাপদ্ধতির অংশ থেকে। তো প্রত্যেকটা অংশ থেকে আমি এরকম 10-12টা করে প্রশ্ন দিই সাজেশন আকারে, এগুলো পড়লেই কমন পড়ে যাবে। আর হচ্ছে একটা কথা মনে রাখবা, সৃজনশীলে কিন্তু ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক যদি তুমি ভালো না পারো তাহলে দেখা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু ভালো হয় না। যেমন প্রশ্ন হাতে নিয়ে প্রথমে তোমাকে বন্ধু বান্ধব জিজ্ঞাসা করি প্রশ্ন কমন পড়ছে, প্রশ্ন কমন পড়ছে, তুমি কিন্তু ক গুলো পড়ে পড়ে বলো কমন পড়ছে কিনা। আর যখন বা লেখা শুরু করো, ক ভালো লিখতে না পারলে কিন্তু তোমার লেখার স্পিড, গতি বাড়ে না, বা নিজের কাছে জন্য কেমন লেখা। এবং যে স্যার খাতা দেখে সেও চিন্তা করে যে ক ভালো লেখে নাই, ভুলভাল বানিয়ে লেখছে, তো ভিতরে কি লেখছে আল্লাহ জানে। এই জন্য ক কিন্তু সৃজনশীলের বিশাল একটা গুরুত্বপূর্ণ অংশ। তো এটাকে বাদ দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না, অবহেলা করা যাবে না, এটা গুরুত্ব সহকারে নিতে হবে। তো আমি তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, বুঝালাম সহজ ভাষায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও তোমরা চাইলে উত্তর সহ সাজেশন নিতে পারো আমার কাছে। আমার কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের সকল সাজেশন দেওয়া হয়, এবং সে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো মাত্র 1000 টাকায়। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। এই কোর্স করার পরে তুমি বুঝতে পারবা যে এটা কত মূল্যবান একটা কোর্স। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিও 01782291657। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।